হ্যালো গাইস, দেখো আজ সকালে উঠে আমি পুরো ঘরদোর মুছে নিয়েছি। তারপরে স্নান সেরে দেখো বসে গেলাম। সকালে আমাদের শরবত বানাতে হয়, যে কোনো রোজ হয় লেবু শরবত, না হলে পাতার শরবত, মানে রোজ শরবত বানাতে হয়। শরবত করে দিলে তারপর খেয়ে দিয়ে যে যার কাজে বেরিয়ে যায়। আর দেখো আর সকালেই দেখো আজকে গেঁদা পাতা পেয়েছি, তাই গেঁদা পাতার শরবত খেয়েছি। তারপর পাতার শরবত করে দিয়ে তারপর দেখো আমাদের মন্দির রয়েছে, তারপর মন্দিরে কাজ করতে হয়। তাই মন্দিরে কাজ করার জন্য প্রথমে দেখো আমি ফুলগুলো ধুয়ে নিচ্ছি। আর ফুলগুলো এত সুন্দর হয়েছে, অনেক ফুল ফুটেছে। তারপর ফুলগুলোকে আমি ধুয়ে নেব, তুলে নিয়ে মন্দিরে জল যেদিন স্নান করে নেই, মানে আমাদের 6:30টাতে জল ছাড়ে, তো তার যেদিন স্নান হয়ে যায় তখন তাড়াতাড়ি করে জলটা ধরিলেই মানে কলের জল আর পুকুরকে যেতে হয় না। আর যেদিন ধরা হয় না তখন পুকুরকে যেতে হয়। আর দেখো ফুলগুলো আমি সব তুলে নিয়েছি। তারপর দেখো মন্দিরটা ধোয়াতে হবে। আর দেখো আকাশটা দেখো তত এখনও রৌদ্র বেরো হয়নি। তখন ওইদিকে আমি মন্দিরের কাজটা সেরে নিয়েছি। মন্দিরের কাজ সারা হয়ে গেলে আমি উপরেও রয়েছে ঠাকুর, উপরে মানে ঠাকুর রয়েছে শিব ঠাকুর আর ভোলে বাবা, এখানে পুজো দিতে হয়। তারপর নেমে এসে আবার মানে কি দিয়ে খাওয়া দাওয়া হবে। তাই আজকে সকালে দেখো মটর ভিজিয়েছিলাম, তাই ঘুগনি মুড়ি, যে যাই খাবে ঘুগনি মুড়ি। আর আমার ছেলে ওর জন্য আর এক্সট্রা কিছু বানালাম না, কেননা হালকা করে ঝাল দিয়েছিলাম, তাই ওটা দিয়েই ঘুগনি মুড়ি খাইয়ে দিলাম। কেননা আর দুধ রয়েছে, ও দুধটা ততটা পছন্দ করে না, ও ঝালমুড়িটাই বেশি পছন্দ করে, তাই দেখো ঝালমুড়ি দিয়ে বসে পড়েছে। আর দেখো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেলে আমাদের গরু রয়েছে, আবার গরুর কিছু কাজ থাকে। গরু জাল সিদ্ধ করা থেকে গরুকে খাওয়া দেওয়া, তারপরে ওর খড় কাটা শুরু করে আবার ওকে খাওয়ানো, আবার গরুর পাতা কাটা, গরুর অনেক কিছু কাজ থাকে। তারপরে আমাদের রয়েছে ঘুঁটে মেলা, অনেক কাজ, গায়ে ধোয়া, মানে প্রচুর গরু একটা থাকলে তোমরা জানো, আমি একটা ব্লগ করেছিলাম যে গরু থাকলে কতখানি কাজ করতে হয়ে যাবে, ওই কিছু কিছু কাজ করলাম। তারপর আবার দুষ্টু খেলো, খেয়ে না, কি বদমাশি করে, খাওয়ার সময় হলে না প্রচণ্ড বদমাশি করে, এক ফোঁটা খাবে না, প্রচুর দুষ্টু। হ্যাঁ হাসছে দেখো, নাও খেয়ে নাও, হাম করলো, এই তো গুড বয়। একে গল্প শুনিয়ে খাওয়াতে হয়। এবার খাবে, আরেক খাবো, হাম করলো, এই তো গুড বয়। সবাইকে বলে দাও তো টাটা, বলে দাও, মুখে লেগে গেছে, এই তো টাটা করে দিচ্ছ। তাহলে তুমি আমার ভালো ছেলে। কারা কারা খাও বলো তো, এই বদমাস। তারপর দুষ্টুকে দেখো সেন্টারে খাওয়া দিয়েছিল, ওকে একটু ঘুরিয়ে ভালিয়ে খাইয়ে দিলাম। তারপর আবার রান্না করতে এসো। আর এখন শীতকাল তো এত বেলা ছোট হয়ে গেছে, দাঁড়িয়ে সন্ধে হয়ে যায়। যাই হোক, আমি এই পাশে রান্না করে নিলাম। তারপরে দুষ্টুকে স্নান করিয়ে ঘুম করিয়ে দিলাম। আর ও না ঘুমালে আমাকে এত বদমাশি করে, প্রচণ্ড বদমাশি। আর আমাদের এখন শীতকাল মানেই বড়ি দেওয়া চলছে। দেখো বড়ি দিয়ে মানে রোজ দেওয়া, কম বেশি একদিন ছাড়াই বড়ি দেওয়া চলে। আর এদিকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো কি দেখতে পেচ্ছে বলো, অন্ধকার, পুরো অন্ধকারে কিছুই তো একটা জিনিস দেখতে পাচ্ছ, কমেন্টে জানাও তো এটা কি জিনিস। আমার দুষ্টুকে দেখালে কিন্তু ভয়ে ঘর ঢুকে যায়, তোমরা বলো কমেন্টে এটা কি। আর দেখো আমার সন্ধে হয়ে গেছে, যেহেতু আমি সন্ধে দিয়ে দেখিয়ে দিলাম। সন্ধে দেখিয়ে আবার আমার রান্না করতে হয়, আর ওকে একটু খাওয়াতে হয়। দুষ্টুকে একটু হলিস করে দিয়েছিলাম, ও খেয়ে নিল। আর এদিকে আমাদের রান্না হবে। আর যেহেতু ঠান্ডা পড়েছে না, এখন ভাতটা কেউ ঠিকঠাক খেতেই চায় না, তাই আজকে রুটি করলাম আর একটু মাংসের ঝোল করলাম। রুটি আর বন্ধুরা, ঠিকঠাক আমার রুটি দিয়ে না মাংসের ঝোলটা পছন্দ হয় না, মানে রুটিটা একটু সহ্য হয় না, অ্যাসিড হয়ে যায়। তাই আমি মাংসের ঝোল দিয়ে না মুড়িটা পছন্দ করি, মুড়িটা খুব ভালো লাগে। আর কারা কারা পছন্দ করো বলো। আমার সারাদিনের ব্লগটা তোমাদের সামনে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।